নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা পেঁপের সাথে মসুর ডালের বড়া দিয়ে একটা তরকারি, যেটা গরমে খুবই উপযুক্ত একটা খাবার এবং খুবই টেস্টি হয়। তো মসুর ডাল ভিজিয়ে রেখেছি। মসুর ডাল ভেজাতে বেশি টাইম লাগে না। এবার ডালটাকে বেটে নিয়েছি, তারপর একটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে চটকে নিয়েছি। অবশ্য লঙ্কাটা আপনারা পেস্ট করার সময়ও দিতে পারেন, সেটা শিলে বাটুন বা মিক্সি জারে। এবার সর্ষের তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে। এটা মসুর ডাল ছাড়াও মটর ডাল দিয়েও করতে পারেন, যেরকম ইচ্ছে, তবে অবশ্যই করবেন, খুব ভালো লাগে খেতে। ডালের বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে, খুব অল্প সামান্য তেলের মধ্যে, যে ডুমো ডুমো করে কাঁচা পেঁপেটা কেটে রেখেছি আর তার সাথে আলু কেটে রেখেছি, সেটাকে একটু নেড়ে নেব। পেঁপেটা কড়াইয়ে সিদ্ধ করতে বেশ কিছুটা সময় নিয়ে নেয়, তো হাতে যদি সময় কম থাকে তাহলে এরকমভাবে করবেন, আর নইলে কড়াইয়েও সিদ্ধ করতে পারেন। তো পেঁপেটা নেড়ে তারপর এটাকে কুকারে একটা সিটি ফেলে দেবো, সামান্য লবণ দিয়ে আর একটু জল দেব, ব্যাস। তারপর সিটি ফেলে দেব। এবার কড়াইয়ে তেল দেব, সর্ষের তেলেই রান্নাটা করেছি। এবার জিরে ফোড়ন দেব, তার সাথে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেব। একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দেব। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আদা বাটা দিয়েছি। এবার জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা দেব। মশলা কিন্তু খুবই কম লাগে, খুবই কম মশলা, খুবই তেল মশলা কম যুক্ত একটা খাবার। এবার টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার লবণ দেব। টমেটোটা প্রায় কষা হয়ে গেছে। এবার আগে থেকে যে পেঁপেটাকে একটু কড়াইয়ে খুব সামান্য তেল দিয়ে যে নেড়ে রেখেছি, তারপর সিটি ফেলে দিয়েছি, মানে সিদ্ধ করে রেখেছি, সেই পেঁপেটা দিয়ে দেব। অবশ্যই পেঁপেটা জল ঝরিয়ে তারপর পেঁপেটা দেব। তারপর যে জলটা বা পেঁপের সিদ্ধ করা রসটা, সেটা পরে ব্যবহার করব। এবার পেঁপে আর আলু দিয়ে মশলার সাথে একটু কষে নেব, তারপর বড়াগুলো দিয়ে দেবো। এবার সব শুদ্ধ একটু সময় নিয়ে কষবো, 2 থেকে 3 মিনিট মতো। তারপর পেঁপে সিদ্ধর যে জুসটা আছে সেটা দিয়ে দেব, আর সামান্য চিনি দেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এমনিতে নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। কষাটা একদমই হয়ে গেছে। এবার একটু জল দেব, খুব বেশি জল না, জল মানে পেঁপে সিদ্ধ করা জলটা, যেহেতু আমার আলু পেঁপে সবই সিদ্ধ করা আছে, তাই খুব বেশি জল দেব না। আর আগে থেকে কেউ যদি কুকারে সিদ্ধ না করেন, তাহলে এখানে জলটা একটু বেশি লাগবে। সেখানে কাঁচা পেঁপে যখন ব্যবহার করবেন, তখন বড়াটা একটু পরে দেবেন। পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, তারপর বড়াটা দেবেন। এবার গরম মশলা দিয়ে দেব আর ঘি দিয়ে দেব, তাহলে রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর একটা খাবার। অবশ্যই নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন। আর এই গরমে অতিরিক্ত তেল মশলা খাওয়াও ঠিক না, তো অবশ্যই বানাবেন।